হিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য মানসিক চিকিৎসা কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধী হেডকোয়ার্টারের প্রধান মেহরি তালেবি এই ক্লিনিক খোলার ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, যারা হিজাব পরেন না তাদের এই ক্লিনিকে বৈজ্ঞানিক এবং মানসিক চিকিৎসা দেওয়া হবে। তবে বিশেষ এই চিকিৎসা কেন্দ্র খোলার ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ইরানের নারী ও মানবাধিকার সংস্থাগুলো। ইরানি মানবাধিকার কর্মী আইনজীবী হোসেন রাইসি বলেছেন, হিজাব আইন ভঙ্গকারীদের জন্য যে ক্লিনিক খোলার কথা বলা হচ্ছে এটি ইরানের আইনের সঙ্গেও যায় না। নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেছেন, এটি কোনো চিকিৎসা কেন্দ্র নয়, বরং এটি হবে কারাগার। যদি আমাদের আন্দোলন শুরু করতে হয় তাহলে এখনই সবাইকে রাস্তায় আসতে হবে, নয়তো আমাদের সবার জায়গা হবে কারাগারে। সম্প্রতি ইরানের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গ্রেপ্তার নিয়ে খবর ছড়িয়ে পড়েছিল। তেহরানে হিজাব আইন লঙ্ঘন করার অভিযোগে নিরাপত্তারক্ষীরা ওই ছাত্রীকে হেনস্থা করেন। এর প্রতিবাদ স্বরূপ ওই ছাত্রী অন্তর্বাস পরে রাস্তায় নেমেছিলেন। পরে তাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর হিজাব আইন অমান্যকারীদের জন্য মানসিক চিকিৎসা কেন্দ্র চালুর ঘোষণায় দেশটির নারীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।